7ই ডিসেম্বর 1879 নদিয়ার কুষ্টিয়ায় একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বিপ্লবী যতীন্দ্রনাথ মুখার্জি। একবার তার গ্রামে বাঘের উপদ্রব দেখা দেয়। জঙ্গলে গিয়ে বাঘের সাথে শুরু হয় যতীন্দ্রনাথের লড়াই, আর এই বাঘ মারার পর থেকেই তার নাম হয় বাঘা যতীন। 1908 সালে তিনি দার্জিলিংয়ে যাচ্ছিলেন। তখন শিলিগুড়ি স্টেশনে কয়েকজন ইংরেজ সৈনিক এক ভারতীয়কে বিনা কারণে চাবুক দিয়ে মারছিল। সেই সময় রুখে দাঁড়ান যতীন্দ্রনাথ। Bloody Indian! Who are you? Who am I? আমি এই দেশের সন্তান। আরো একটা পরিচয় আছে, যারা আমার দেশে বসে আমার দেশকে শেষ করে দিচ্ছে তাদেরকে আমি শায়েস্তা করে ছাড়ি। জাগো হে বঙ্গবাসী জাগো, জাগো হে রঙ্গ উদাসী জাগো, জাগো হে বঙ্গবাসী জাগো, জাগো হে রঙ্গ উদাসী জাগো, প্রতিবাদের তুমি সূর্য জাগো দে, বীর বিপ্লবীর রক্ত জাগো, স্বাধীন খেয়ালের ভক্ত জাগো, প্রহত তবু সত্য জাগো হে। কিন্তু এদিকে যতীনের জীবনে নেমে আসে এক অজানা মর্মাহত দিন। সংসার জীবনে দীর্ঘদিন জ্বরে ভুগতে ভুগতে চিরনিদ্রায় চলে যায় তার ছেলে। যাবার বেলা চোখে জলের খেলা, যেন ফিরে দেখি তোমার মুখে হাসি, আসবো ফিরে আজ আসি, আসবো ফিরে আজ আসি। শামসুর আলম আর বাকি বেশ কিছু ব্রিটিশ খুনের মামলায় যতীন্দ্রনাথ সহ আরো প্রায় 47 জনকে 1910 সালের 29 জানুয়ারি অ্যারেস্ট করা হয়। তুমি যতীন্দ্রনাথ মুখার্জি? আপনি খালি হাতে বাঘ মারিয়াছেন। আমাকে ধরে কেন এনেছেন সেটা আগে বলুন। আপনার নামে অনেক কেস রহিয়াছে। হাওড়া বম কেস, শামসুল আলমের মার্ডার, ইহার মাস্টার মাইন্ড যতীন্দ্রনাথ মুখার্জি। সকাল Yes, sir. উহাকে এমন ভাবে মারিবে যাহাতে উহার শরীরে কোনো স্পট না থাকে। সাক্ষীর অভাবে কোর্ট যতীনকে ছেড়ে দেয়। Which is your true identity? আমি ভারতীয়, এইটাই আমার পরিচয়। আমি ভারতীয়, শোনো হে শোনো, জেনে নাও এটাই আমার পরিচয়। বন্ধুর
শামসুল আলম আর এই দেশের হাওয়ায় নিঃশ্বাস নিচ্ছে না। বীরেন যে সাহস দেখিয়েছে তা আমরা বিফলে যেতে দেব না। এরপরে কি পরিকল্পনা যতীনদা? সময় এসেছে এখন বড় করে ভাবার। সব দেশে যুদ্ধের দামামা বেঁচে গেছে, এটাই এখন আমাদের কাছে অস্ত্র কেনার সব থেকে ভালো সুযোগ। অস্ত্র আমদানি করতে হবে আমাদের জার্মানি থেকে। নরেন, সত্য, অমর, তোমরা সকলে বলো, তোমরা তৈরি তো? আমরা তৈরি যতীনদা। প্রাণ দিতে হলে দেব। এটাই হবে বীরেনের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। 1912 সালে যতীন্দ্রনাথ দেখা করেন জার্মান ক্রাউন প্রিন্সের সাথে, কিন্তু জার্মান জাহাজের কথা ফাঁস হয়ে যায়। জাহাজ আন্দামানের কাছেই ব্রিটিশদের হাতে ধরা পড়ে যায়। এদিকে ব্রিটিশরা এবার খোঁজ পেয়ে যায় যে বাঘাযতীন উড়িষ্যার বালাসোরে আছেন। যতীন আর তার 4 জন সাথী বুড়িবালাম নদী পার করে এক জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়েন, কিন্তু কিছু বিশ্বাসঘাতকদের থেকে ব্রিটিশরা সেই খোঁজ পেয়ে যায়। সমুদ্র, হিমাচল, ভারতবর্ষ, আর হাতে গোনা কটা ইংরেজ। এত সাহস আমার দেশে আমারই ভাইয়ের রক্ত নির্বিচারে শুষে নেয়। বাজাও শঙ্খ, বাজাও রণভেরি, যোগদান দাহি। যাবার বেলা চোখে জলের খেলা, যেন ফিরে দেখি তো হাসি। আসবো আজ হাসি। যতীন মুখার্জি হয় লড়ে, না হয় মরে, ধরা পড়ে না। ঝুঁকে ঝুঁকে ফাটে আকাশ, নামে এক বীর। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। মাথা নত করে রণভূমি, তারি নামেই অস্থির। বাঘেরও বাঘ বাঘা হুঙ্কারে, এক তার পাহাড় ধরে।